একজন আইজিপি যখন সরকারকে তোষামোদ করার জন্য, যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য বিরোধী মতকে একটা ফোরাম থেকে বের করে দিতে চায়, সেই আইজিপির মধ্যে আমরা বেনজিরদের প্রতিনিধিত্ব দেখতে পাই। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, পুলিশের আইজিপি বিরোধী দলকে দমন করতে চাইলে অবস্থা বেনজিরের চেয়েও খারাপ হবে। শনিবার গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তাকে একথা বলতে শোনা যায়। পুলিশের বর্তমান যিনি আইজিপি আছেন, তিনি তার কানে কানে বলছেন যে যারা ওইখানে প্রতিবাদ করছে কিংবা যারা প্রতিবাদ করে তাদের যে ভাষাটা, যে অসামঞ্জস্যতা, সেটা জানান দিয়েছে। তিনি বলছেন তাদেরকে বের করে দিব কিনা। একজন আইজিপি যখন সরকারকে তোষামোদ করার জন্য, যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য বিরোধী মতকে একটা ফোরাম থেকে বের করে দিতে চায়, সেই আইজিপির মধ্যে আমরা বেনজিরদের প্রতিনিধিত্ব দেখতে পাই। সার্জিস বলেন, একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মঞ্চে কথা বলছিলেন, তখন বর্তমান আইজিপি এসে তার কানে কানে জিজ্ঞেস করেন প্রতিবাদকারীদের বের করে দেবেন কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে খুশি করতে বা তোষামোদ করার জন্য একজন আইজিপি যখন বিরোধী মতকে বের করে দিতে চান, তখন তার মধ্যে মূলত সাবেক আইজিপি বেনজিরের চরিত্রের প্রতিফলন বা প্রতিনিধিত্ব দেখা যায়। এই ধরনের কিছু মানুষের চাটুকারিতা ও মানসিকতার কারণে বাংলাদেশ পুলিশ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সরকারের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে এবং নিজের গৌরব ও মর্যাদা হারিয়েছে। বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটা এই ধরনের কিছু মানসিকতার মানুষের জন্য একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সরকারের পেটোয়া বাহিনীতে পরিণত হয়ে এই প্রতিষ্ঠানের মর্যাদা অনেকাংশে হারিয়ে ফেলেছে। এনসিপি নেতা বলেন, তারা যদি পূর্বসূরীদের মতো একই পথে হাঁটেন, তবে ভবিষ্যতে পেটোয়া বাহিনীর কর্মকর্তাদের পরিণতি সাবেক আইজিপি বেনজিরের চেয়েও খারাপ হবে। এখন সময় হচ্ছে কথা এবং কাজের মধ্য দিয়ে সেই প্রতিষ্ঠানের মান মর্যাদা ফিরিয়ে আনা। কিন্তু আপনি যদি ওই একই পথে হাঁটতে চান, তাহলে মনে রাখবেন বেনজিরদের যেই পরিণতি হয়েছে, আগামীতে যেই অফিসাররা আবার পেটোয়া বাহিনীর অফিসার হইতে চাইবে, তাদের অবস্থা বেনজিরদের চেয়ে আরো খারাপ হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, যারা প্রকৃতপক্ষে অপরাধের সাথে জড়িত নয়, মামলা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে, আর যারা নিজেরা এসব অপরাধ করে তারাই মূলত এই মামলাগুলো দিচ্ছে। 24-এর পরে কি করা দরকার, এটা নিয়ে আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল। এই কারণে অনেক কিছু প্রত্যাশা মতো হয় নাই, কিন্তু এখন সবার সেই অভিজ্ঞতা আছে। আগামীতে যদি একই অপরাধ যদি কেউ করতে চায়, তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ হবে। সাপ্তাহিক বাংলা গেজেট, নিউজ ডেস্ক। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পক্ষে তার অবস্থান ছিল নাকি স্বৈরাচারের বিপক্ষে তার অবস্থান ছিল?